রোজা রাখছি, পানির নিচে ডুব দিয়ে এক ঢোক পানি পান করলাম, কে দেখবে? রোজা রাখছি, আমি আড়ালে কোথাও গিয়ে এক গ্লাস পানি পান করলাম, একটা জিলাপি খেয়ে ফেললাম, একটা পেঁয়াজু খেয়ে ফেললাম, কেউ দেখবে না। কিন্তু একজন দেখে, এই জন্য বান্দা খায় না। আল্লাহ কয়, আরে এই জন্য তো রোজার প্রতিদানটা আমি আল্লাহ দিই। ও তো আমাকে খুশি করার জন্য করে। মাগরিব থেকে সবার মধ্যে একটা টেনশন, এই এশার আজান হবে আর নামাজে যাবো, আবার তারাবি করবো। তাহলে দেখেন, রমজানের পরিবেশটাই আমাদেরকে গুনাহ করতে দেয় না। আবার দেখবেন যাদের ঘরে টিভি আছে, এরা অন্তত রোজা রাখে যখন, আরেকজন যদি টিভি ছাড়ে, বলে এই টিভি ছাড়বি না, রোজা না। বুঝাইতে চাইলাম, রমজানে যার ঘরে টিভি আছে ও এটা চিন্তা করে, এই রোজা, টিভি ছাড়বি না। রমজান আজীব এক মাস। আল্লাহ মানুষকে এমন একটা পরিবেশ তৈরি করে দেয়, মানুষ ইবাদতও বেশি করে, গুনাহও কম করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে যে বিষয়টা বলবো সেটা হলো, রমজানে তো এত ভালো কিছু করলাম, যেই মাত্র শাওয়ালের চাঁদটা দেখা গেছে, আপনাদের এই বারেশ্বর এলাকার কেউ না হলেও বাংলাদেশের কিছু কিছু যুবক শাওয়ালের চাঁদ দেখার আগে সাউন্ড বক্স রেডি করে রাখছে। বারেশ্বর না হইলেও বাংলাদেশে আছে। যেই ঈদের চাঁদ দেখা গেছে, সাথে সাথে এরা আওয়াজ দিয়ে গান ছাইরা এলাকাবাসীর বুঝায় 30টা রোজা রাখছি, সব অনেক জমা করছে। এত সব কই রাখুন। এই গান ইত্যাদি অনুষ্ঠান রাস্তায়, চিপা চুপায়, দোকানে, আহারে রমজানে কত এবাদত, কত সুন্দর এবাদতগুলা জমা করছে, এবাদতগুলা নিমিষে নষ্ট করে দিল। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, সূরা নাহলের 92 নম্বর আয়াত। আগে আমরা শিরোনামটা ঠিক করি, এরপরে আলোচনায় যাই। অতএব রমজান পরবর্তী আমাদের করণীয় কি, আজকে আমরা এখান থেকে রমজান পরবর্তী 9টি করণীয় জানবো ইনশাআল্লাহ। বলেন কয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا. وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال تعالى وذروا ظاهر الإثم وباطنه. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. বারেশ্বর দরবার শরীফ, বুড়িচং, কুমিল্লা ত্রিমাসিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, বারেশ্বর দরবার শরীফ, বুড়িচং, কুমিল্লা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি মাহমুদ হাসান রাব্বানী, মুহাদ্দিস মিফতাহুল উলুম মাদ্রাসা নারায়ণগঞ্জ, খতিব মসজিদুল আমান জামে মসজিদ গেন্ডারিয়া ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। আয়াত হাদিসকে সামনে রাখলে আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো রমজান পরবর্তী আমাদের করণীয় কি। রমজান মাসে অন্য মাসের চাইতে গুনাহ কম করেছি। আসলে কেন গুনাহ করার সুযোগটাই বেশি পাইনি রমজানে? এক তো শয়তান আটক ছিল, দ্বিতীয়ত আমরা একটা নিয়মের মধ্যে রমজানের রোজাগুলা পালন করি। যেমন দেখেন, যে মানুষগুলা সাধারণত রোজা রাখে না, এরা রমজানে অন্তত প্রথম 5-7টা রোজা রাখে। হয় আমি প্রথম 5টা রাখছি, কথার কথা। আমরা দোয়া করি যেন সবগুলা রাখে। তো এই যে 5টা উনি রাখলেন, তো রাখছে তো। এখন দেখবেন যারা সাধারণত রমজান ছাড়া একটু গুনাহ করে, এই মানুষগুলা দেখবেন এই 5-6টা রোজা যখন রাখে না, ওই রোজা রাখা অবস্থায় দেখবেন টুপিও পরে, মসজিদেও যায়, প্রথম দিনের ফজর নামাজটা পড়ে, প্রথম দিনে এশা দারাবি পড়ে। তো এইভাবে আপনার দেখা যায় প্রথম 5-7টা 10 দিন সিয়ামগুলা গুরুত্ব সহকারে ওই মানুষগুলা পালন করে যারা সাধারণত সারা বছর ইবাদত বন্দেগী ততটা করে না। আর যারা সারা বছর ইবাদত বন্দেগী করে তারা মাশাআল্লাহ রমজানে ইবাদতের মাত্রা বাড়ায় দেয়। যেমন দেখেন, ফজরের নামাজ আমরা জামাতে মসজিদে পড়ি, পড়ার পর এরপরে আমরা কিছু তাসবিহ ইত্যাদি আদায় করে একটা ঘুম দিই। তো যতক্ষণ ঘুমাইলাম গুনাহ তো করলাম না, সাহরি খাইলাম গুনাহ করলাম না, ফজর পড়লাম গুনাহ করলাম না। আচ্ছা, গেল আপনার 8টা-10টা পর্যন্ত দিনের বেলা। 10টার দিকে ঘুম থেকে উঠা দোকানদার দোকানে চলে যায়, অফিসের চাকরিজীবী তারা যারা অফিসে চলে যায়। জোহরের নামাজটা আজান দেওয়ার পর দেখবেন রমজানে জোহরে প্রচুর মুসল্লি হয়। এর মানে বোঝা যাচ্ছে আপনার রমজান মাসে মানুষের ইবাদত করার একটা মানসিকতা অন্য মাসের চেয়ে বেশি থাকে। তো জোহর পড়ার পরে কি করে জানেন? দোকানদাররা বলেন, অফিসাররা বলেন, অপেক্ষা থাকে কখন বাসায় যাবো আর পরিবারের সাথে ইফতার করব। তো এই একটা অপেক্ষা, এই একটা মানসিকতা তাদেরকে গুনাহ থেকে দূরে রাখে। আসরের নামাজটা পড়ে অফিস থেকে যাওয়ার সময় হয়তো রাস্তায় পড়ে, বা অফিসের মসজিদে পড়ে, বা বাড়ির পাশের মসজিদে পড়ে। আসর থেকে ইফতার পর্যন্ত মুসলমানরা দেখবেন সবচেয়ে বেশি আধ্যাত্মিকতার মধ্যে থাকে। ইফতার সামনে নিয়ে বসা, দেখবেন অটোমেটিক মুখ দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ 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 মাফ করো। মানে এমনি মানুষের মুখ দিয়ে আল্লাহর নামটা প্রচুর আসে। মুসলমান সামনে ইফতার খানা, মনও চাইতেছে আপনার ঠান্ডা শরবতটা, কার মন না চায় পান করতে? খায় না কেন? আল্লাহ বলছে ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আমার বান্দা খাবার আর স্ত্রীর কাছে গমন করাটা রমজানে ত্যাগ করে আমারে খুশি করার জন্য। আল্লাহর হুকুম নাই বান্দা ইফতারে হাত দেয় না, কিন্তু মন চায়। এরপরে আপনার আজান দেয়, ইফতার করে। তার মানে দেখেন এই যে গুনাহ না করা অটোমেটিক, মানে আমরা গুনাহ করার সুযোগটা পাচ্ছি না। এজন্য তো আল্লাহ বললেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা আস-সাওম। আদম সন্তান যত আমল করে সব আমলের নেকি 10 থেকে 700 পর্যন্ত লিপিবদ্ধ করা হয়, রোজা ছাড়া। রোজা কি? আল্লাহ বলেন রোজার প্রতিদানটা এটা তারা লিখবে না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমার জন্য, আমি এটার প্রতিদান দিই।
এই জন্য দেখেন, একটু চিন্তা করেন, রমজানে যদি আমরা কাউরে না জানায় খাই, কেউ দেখবে? রোজা রাখছি, ঘরের দরজাটা লাগায় খাইলাম, কে দেখবে? রোজা রাখছি, পানির নিচে ডুব দিয়ে এক ঢোক পানি পান করলাম, কে দেখবে? রোজা রাখছি, আমি আড়ালে কোথাও গিয়ে এক গ্লাস পানি পান করলাম, একটা জিলাপি খেয়ে ফেললাম, একটা পেঁয়াজু খেয়ে ফেললাম, কেউ দেখবে না। কিন্তু একজন দেখে, এই জন্য বান্দা খায় না। আল্লাহ কয়, আরে এই জন্য তো রোজার প্রতিদানটা আমি আল্লাহ দিই, ও তো আমাকে খুশি করার জন্য করে। মাগরিব থেকে সবার মধ্যে একটা টেনশন, এই এশার আজান হবে আর নামাজে যাবো, আবার তারাবি করবো। তাহলে দেখেন, রমজানের পরিবেশটাই আমাদেরকে গুনাহ করতে দেয় না। আবার দেখবেন, যাদের ঘরে টিভি আছে, এরা অন্তত রোজা রাখে যখন, আরেকজন যদি টিভি ছাড়ে, বলে এই টিভি ছাড়বি না, রোজা না। বুঝাইতে চাইলাম, রমজানে যার ঘরে টিভি আছে, ও এটা চিন্তা করে, এই রোজা, টিভি ছাড়বি না। রমজান আজীব এক মাস। আল্লাহ মানুষকে এমন একটা পরিবেশ তৈরি করে দেয়, মানুষ ইবাদতও বেশি করে, গুনাহও কম করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে যে বিষয়টা বলবো সেটা হলো, রমজানে তো এত ভালো কিছু করলাম, যেই মাত্র শাওয়ালের চাঁদটা দেখা গেছে, আপনাদের এই বারেশ্বর এলাকার কেউ না হলেও বাংলাদেশের কিছু কিছু যুবক শাওয়ালের চাঁদ দেখার আগে সাউন্ড বক্স রেডি করে রাখছে। বারেশ্বর না হইলেও বাংলাদেশে আছে। যেই ঈদের চাঁদ দেখা গেছে, সাথে সাথে এরা আওয়াজ দিয়ে গান ছাইরা এলাকাবাসীর বুঝায় 30টা রোজার রাখছি, সওয়াব অনেক জমা করছে। এত সওয়াব কই রাখুন? এই গান ইত্যাদি অনুষ্ঠান রাস্তায়, চিপা চুপায়, দোকানে, আহারে রমজানে কত এবাদত, কত সুন্দর এবাদতগুলা জমা করছে, এবাদতগুলা নিমিষে নষ্ট করে দিল। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, সূরা নাহলের 92 নম্বর আয়াত। আগে আমরা শিরোনামটা ঠিক করি, এরপরে আলোচনায় যাই। অতএব রমজান পরবর্তী আমাদের করণীয় কি? আজকে আমরা এখান থেকে রমজান পরবর্তী 9টি করণীয় জানবো ইনশাআল্লাহ। বলেন কয়টি? 9টি। শাস্তে যদি খুলায় 9টা পর্যন্ত বলবো, মানে 9টি করণীয় পর্যন্ত বলবো, না খুলাইলে মাঝে ছেড়ে দিব। এখনো শরীরে জ্বর, রাত থেকে পুরা জ্বর। আজকে জুমার নামাজ পড়াই নেই আমি। আমার জীবনে 10 বছর জুমার নামাজ আর মাদ্রাসা, এই 2 জায়গা আমি সাধারণত মিস করি না। জুমা আর মাদ্রাসা, এগুলো আমি খুব গুরুত্ব দিই, কারণ এটা আমার জায়গা, এটা আমার কাজের জায়গা, জুমা আর মাদ্রাসা। তো একবার চিকুনগুনিয়া হয়েছিল, ওই যে চিকুনগুনিয়া হইলে হাত পা সব শেষ, ওইবার একবার জুমা পড়াই নেই, আর এই আজকে জুমা পড়াই নেই। এরপর আপনাদের এখানে আসলাম, শুধু আপনাদের কাছে একটু দোয়া চাইবো। আমার নামটা নিয়ে একটু দোয়া চাই, যে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ বানায়। করবেন ইনশাআল্লাহ। তাহলে রমজান পরবর্তী 9টি করণীয়। 1 নাম্বার করণীয়, রমজানে যে আমলগুলা জমা করলাম, রমজানের পরে এই আমলগুলা আমরা নষ্ট করে দিব না। এটা আমাদের প্রথম করণীয়। দলিল সূরা নাহলের 92 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়েও না, যেই নারী শক্ত করে কষ্ট করে সুতা পাকানোর পর এই সুতাটা আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো তোমরা হয়েও না। নারী শক্ত করে কষ্ট করে সুতা পাকানোর পর টুকরা টুকরা করে দিলে এই কষ্টের যেমন কোনো মূল্য নাই, রমজানে কষ্ট করে ইবাদতগুলা জমা করার পর যদি এই আমলগুলা নষ্ট করে দাও, ওই নারীর মতো তোমারও কষ্টের কোনো মূল্য থাকবে না। একজন নারী সুতা পাকাইছে, ছিঁড়ে ফেলছে, সারাদিন কষ্ট করে পাকাইছে, বিকালবেলা ছিঁড়ে ফেলছে, তো এত কষ্টের লাভ হইল কি? 30টা রোজা রাখলাম কষ্ট করে, রমজান না যাইতে আমলগুলা ইবাদতগুলা নষ্ট করে দিলাম, তো কষ্টটা করলাম কেন? আল্লাহ বলে, ওই নারীর মতো হয়েও না, যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর সুতাটা আবার টুকরা টুকরা করে, তার মতো তোমরা হয়েও না। আল্লাহ আমাদের সকলকে রমজানের পরে রমজানের ওই আধ্যাত্মিকতা, রমজানে ওই আমলের মানসিকতা সারা জীবন ধরে রাখার তৌফিক দান। 26 পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো
রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এটা একটু পড়ি সবাই, চলেন। ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। এটা হলো এটার অর্থ। তাহলে আমরা যে আমলগুলো করলাম এগুলো নষ্ট করব না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন আসে মাথায়, হুজুর আমল নষ্ট হয় কেমনে? আমল নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার প্রধান কারণ, আল্লাহর কোরআনের কোনো আয়াত অস্বীকার করলে সব আমল নামা বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কোরআনের ৬,২৩৫টা আয়াত একজন মানে, তো কোরআনের ৬,২৩৬টা আয়াতের মধ্যে ৬,২৩৫টা এক ব্যক্তি মানে। শুধু সূরা বাকারায় সুদের একটা আয়াত আছে, এই আয়াতটা ওনার পছন্দ হয় না, মানে না। উনি কয় যে কোরআনের সব ভালো লাগে আমার, শুধু আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ও এইটা খালি একটু ভালো লাগে না। কেন? ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়, এটা হারাম কেন? এই যে ওনার ভালো লাগে না, বাস ৬,২৩৫টা আয়াত উনি বিশ্বাস করার পরেও তার জীবনের সমস্ত ভালো আমল নষ্ট হয়ে যাবে শুধু একটি আয়াতের অংশ অস্বীকার করার কারণে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরাই হলো তারা যাদের আমলনামা দুনিয়া আখিরাতে বরবাদ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের সংশয় সন্দেহ ছাড়া পূর্ণ কোরআনকে আমরা বিশ্বাস স্থাপন করে এই কোরআনের যে আলো, এই আলো নিয়ে যেন আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমল নষ্ট হওয়ার একটা কারণ জানলাম, আল্লাহর আয়াত অস্বীকার করি। আমল নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ, কেউ যদি পরকালকে অস্বীকার করে। মনে করেন কোরআনের মধ্যে দুনিয়ার যত আয়াত আছে দুনিয়ার ব্যাপারে, এগুলা সব বিশ্বাস করে, কিন্তু পরকালের বিষয়ে সে কয় না, এইগুলা সঠিক না। যেমন মুসলমানদের মধ্যে অনেকে পরকালকে ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস করে। কি সাপেক্ষে? এরা কারা? এরা হলো হাদিস অস্বীকারীর দল, যারা নিজেদেরকে বলে কোরআনের অনুসারী। এরা বলে কবরে আযাব বলতে কিছু নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিকবরাইন, দুটি কবরের পাশ দিয়ে গেলেন, যাওয়ার সময় বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? কোরআনের অনুসারী বলে আযাব হয় না, রাসূল বলে আযাব হয়। কোরআনের অনুসারী শুধু কোরআন মানে, হাদিস মানে না, কয় কবরে আযাব হয় না, আর রাসূল বলে হ্যাঁ আযাব হয়। এখন আসেন, এরা বলে আযাব বিশ্বাস করে না কেন? কবরের কোরআনে নাই তাই বিশ্বাস করে না। তো আমি আবার জানেন, আমি সাধারণত কাউকে কটাক্ষ করে কথা বলি না, তো আমি তাদের ব্যাপারে ভালো ধারণা রেখে বলি, তারা কোরআন গবেষণা করতে করতে ওই আয়াত পর্যন্ত এখনো আসে নাই যে আয়াতে কবরের আযাবের কথা আছে। কিসের কথা? কোথায়? আয়াতে। হাদিস তো বললাম, তো হাদিস তো বিশ্বাস করে না, কোরআনের আয়াতে আছে। তো আমি আবার সুধারণা রাখি, আমি বলি আসলে ওনারা এতটুকু আসে না। আর আমার সুধারণাটাই সঠিক, কারণ এই আয়াতটা 24 পারা আছে, তো 1 থেকে 24 পারা আসতেও তো লম্বা সময়, তো এই জন্য সুধারণা মনে হয় 24 পারা এখনো আসে নাই। আমরা আশাবাদী আসবে, সেদিন ইমান আনবে ইনশাআল্লাহ। তো 24 পারা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও 24 পারার 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 46 নম্বর আয়াত বলেন। কোন সূরা? সূরা মুমিন, আয়াত নম্বর 46। এই সূরাটাকে সূরাতুল গাফিরও বলা হয়, গাফির বা মুমিন। এই সূরার 46 নম্বর আয়াত, 24 পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 পৃষ্ঠা।
আল্লাহ বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যায় আযাবের সামনে কবরে রাখা হবে। আল্লাহ বলেন ফেরাউনের বাহিনীকে কিয়ামত পর্যন্ত সকাল সন্ধ্যায় আগুনের সামনে রাখা হয়। কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ বলবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরেশতাদেরকে বলবে ফেরাউন বাহিনীকে তোমরা কবরে যে আযাব দেখাইছো এর চেয়ে ভয়ঙ্কর আযাব জাহান্নামে নিক্ষেপ করো। আর আমাদের কথা হলো কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ফেরাউন বাহিনীকে কিসের সামনে পেশ করা হয়? আগুন। কিসের সামনে? তো আগুনের সামনে পেশ করা হয় কোন জগতে বলেন? কবরের। কোন জগতে? তো কবরের আযাবের কথা কোরআনে আসেনি? ওনারা কয় কবরের আযাব বিশ্বাস করি না, কারণ কোরআনে নাই। আর আমি বলি 24 পারায় এখনো আসে নাই, সুধারণা রাখ। কোরআন গবেষণা যারা করে তাদের মধ্যে কেউ কেউ সহিহ বুখারীর 349 নম্বর হাদিসকে অস্বীকার করে। হাদিসের একটা অংশ, সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের একটা অংশ। নবী মেরাজে গেছে, আপনারা অনেক শুনছেন এগুলা। মেরাজে যাওয়ার পর আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আপনার রব আপনারে কি দিছে? নবীজি বললেন 50 সালাহ, 50 ওয়াক্ত নামাজ। পারবে না, যান কমায় আনেন। খাফিফ বলছে, কমায় আনেন। নবীজি গেছে, কমায় আনছে। লম্বা হাদিস। নবীজি আসা যাওয়ার মাঝে খালি আছে, আয়ে আবার পাঠায়, আইয়ে আবার পাঠায়। এইভাবে আসা যাওয়ার মাঝে 45 ওয়াক্ত কমায় দিছে আল্লাহ। আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে যাওয়ার সময় মুসা নবী কয় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আবার কমায় আনেন। মুসা নবীর কথাটা কিন্তু সঠিক, কথাটা সঠিক ছিল। তো আমাদের নবী বললেন ইস্তাহইতু রব্বি, আমার লজ্জা লাগতেছে একটা বিষয়, কতবার আল্লাহরে বলছি, আল্লাহ মায়া করে কমায় দিচ্ছে, থাক 5 ওয়াক্ত নিয়ে চলেছি। সুবহানাল্লাহ। আমাদের নবী রওনা করলেন দুনিয়াতে। আল্লাহ বললেন হাবিব লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না। আপনাকে দিয়েছিলাম 50, মায়া করে কমায়া দিছি 45, আছে 5। আমার কথা আমি ঠিক রাখলাম। আপনার উম্মতকে 5 ওয়াক্তই পড়তে বলেন, কথা আগেরটাই, সব 50 ওয়াক্তের। সব কয়েকটা কোরআনের অনুসারী দাবিদার বলছে এই কথাটা বিশ্বাস করে না। কেন? একদিনে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দিবে উম্মতরে? তো বলতেছে এটা অসম্ভব, এটা নাকি বুখারীর মধ্যে মিথ্যা কথা আসছে। বুখারীতে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম কি? তো 349 নম্বর হাদিসে নাকি এটা মিথ্যা কথা। তো আমার এই কথাটা যখন বলছে, জানেন আল্লাহর কি কুদরত, একদম সত্যি কথা। আমি গাড়িতে বসা, এক ভাই বলছে এটা। তো যেই ভাই বলছে ওনার মাদ্রাসায় এক ব্যক্তি 1 লক্ষ টাকা মাসে অনুদান দিত। ওই লোক কোনো কারণে আপনার ওই কোরআনের অনুসারী হয়ে গেছে, আহলে কোরআন। এখন আর উনি ওই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেয় না। কেন? ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, এই জন্য দিব না, শুধু কোরআন পড়াইলে দিব। অনুরাগীতে বাচ্চাদেরকে পড়ায় না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বাচ্চারা পড়ে না ভাবে, তো ওরা কোরআনও পড়ে, আবার হাদিসও 40টা হাদিস ওরা মুখস্থ করে বক্তব্যে। তা হাদিস কেন পড়ে? এই জন্য উনি আর অনুদান দিবে না। তো যার মাদ্রাসায় দিবে না উনি গাড়িতে বসা। ওই টাইমে এটা বলার পর আমি বললাম ওই লোকের সাথে আপনার দেখা হয়? কয় হয়। সাথে সাথে আল্লাহ কোরআনের 2টা আয়াত মাথায় দিয়ে দিচ্ছে। আমি বললাম কোরআনের অনুসারী তো? হ্যাঁ। আমি কই ওনারে 2টা প্রশ্ন করে, 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, 29 পারা 10 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পারা বললাম? 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, 29 পারা 10 নম্বর পৃষ্ঠা। তো ওই অনুসারীদের একজন, তাকে বললাম 21 পারার 16 নম্বর পৃষ্ঠাটা খুললেন, আলিফ লাম মিম আস সাজদাটা। তো যারা শুধু কোরআন মানে এদের পকেটে কিন্তু কোরআন আছে ওই মোবাইলে। তো খুলছে, খোলার পর আমি আর কষ্ট দিতে চাই নাই আয়াত পড়ার জন্য। না, ওইটা দরকার নেই, কারণ ওইটা পড়ে আবার বিপদ হবে, আপনি অনুবাদ করেন। উনি আপনার অনুবাদ পড়তে পড়তে 5 নম্বর আয়াতে আসছে। কয় নম্বর? ওই আয়াতে আছে কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, কিয়ামতের একদিন হবে 1000 বছরের সমান। তোমাদের গণনা অনুযায়ী কয় হাজার বছর? কারণ আপনারা বলেন তো 50 বেশি না 1000 বেশি?
তা আমি বললাম দুনিয়াতে একদিনে 50 ওয়াক্ত নামাজি আপনার গুরুর বিশ্বাস হয় না, তো একদিন 1000 বছরের সমান এটা কেমনি বিশ্বাস হবে? এ পড়তে স্যার কয় থাইমা গেছে কয়টা, আরে একদিন 1000 বছর? হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন করে আপনারা জানান। গেল একটা, রইল আর কোনটা? 29 12 10 সূরা মাআরিজ। সূরা মাআরিজটা ওনাকে বললাম খুলেন, খুলে পড়েন। তোরই খুললেন, খোলার পর পড়লেন। গাড়িতে যিনি বসা ওনারও একদিন বলছি, বলার পর বলছি ওনারে নিয়ে এসে তো এই হজরতের এই প্রশ্নগুলো পৌঁছানো হয়েছে। সূরা মাআরিজের অনুবাদ পড়তে পড়তে 4 নম্বর আয়াতে আছে। সূরা আলিফ লাম মিম সাজদার অনুবাদ পড়তে পড়তে গেছিল 5 নম্বর আয়াতে, আর সূরা মাআরিজের অনুবাদ পড়তে পড়তে গেছে কয় নম্বর আয়াতে? 4 নম্বর আয়াতে আছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের ময়দানের একদিন হবে 50,000 বছরের সমান। কয় হাজার? তাহলে এক আয়াতে গেল 1000, আরেক আয়াতে গেল 50,000। এখন আমি বললাম মুসলিম শরীফের একটা হাদিসে আছে যারা যাকাত দেয় না তাদেরকে কিয়ামতের ময়দানেই 50,000 বছর শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আসতে বলছে কারণ যাকাতের ঘটনা ঘটছে তো মুসলিমে আছে, যারা যাকাত দেয় না তাদের কিয়ামতের ময়দানে শাস্তি হবে জাহান্নামের আগে 50,000 বছরের সমান। তা আমি বললাম যেহেতু হাদিস মানেন না অতএব মুসলিমের হাদিস বলে লাভ নাই আমার, কোরআনের 2টি আয়াত বলে দিলাম। এখন ওই যে শিষ্য কয় একদিন 50,000 বছর, হ্যাঁ আল্লাহ তো কোরআনে বল। তা আমি বললাম দেখেন আমি ভালো ধারণা রাখি, সম্ভবত আপনার গুরু পড়তে পড়তে এখনো 21 পারায় আসে নাই আর 29 পারায় আসে নাই। যখন আসবে হয়তো স্বীকার করে নিবে আখিরাত, না হয় এটাও অস্বীকার করে ফেলতে পারে। আল্লাহ হেফাজত করুন। এই হলো আপনার কোরআন অনুসারীদের হালাত। এই যে কোরআন থেকে বললাম, কিছুদিন পরে ওই লোক কি বলছে জানেননি? হুজুর আপনি তো বিজ্ঞান বুঝেন না। কোরআন হাদিস গেল, এখন রইল কি? আমি বললাম বিজ্ঞান মানে? বিজ্ঞান যদি বুঝতেন তাহলে বুঝতেন 50,000 বছর কারে কয়, বিজ্ঞান বুঝলে বুঝতেন 1000 বছর কারে কয়। আমি আল্লাহ মাথায় আইনা দিছি আর একটা কথা। আমি বললাম ভাইজান বিজ্ঞান কি আখেরাতে না দুনিয়াতে? আপনারা বলেন বিজ্ঞানের এই কাজগুলা কি আখেরাতে না দুনিয়াতে? আমি বললাম বিজ্ঞানের কাজ তো দুনিয়াতে। বললো হ্যাঁ। আমি কই বিজ্ঞানের আলোকেই আপনি দুনিয়ার মধ্যে 50 ওয়াক্ত নামাজ একদিনে বিশ্বাস করতে পারলেন না, একদিনের পরিমাণ 50,000 বছর, এটা আপনি কেমনি বিশ্বাস করবেন? এই হলো আমার সর্বশেষ উত্তর দিল, আপনি বিজ্ঞান বুঝেন। আরও কিছু বলছে যে এই হুজুরগুলা জাকাত ফেতরা খায়, বিজ্ঞান বুঝেন। এটা হলো সর্বশেষ অস্ত্র। কথাটি বুঝছেন? কি খায়? জাকাত ফেতরা, এই জাতীয় কথা বলে। তা আমারে যে বলছে আমি তো আমার জিন্দিগিতে জাকাত ফেতরা খাইতে, আমি তো আমারে কেন বলছে কে জানে কেন বলছে। আমার হালাত ভালো ছিল না মাদ্রাসায় থাকা অবস্থায়। আপনার শেষের 4 বছর আমি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ছিলাম, ঋণ করে করে প্রতি মাসে মাদ্রাসায় টাকা দিচ্ছি। তা আমার এই কথা বলা তো অন্যায়। হ্যাঁ জাকাত ফেতরার তো যোগ্য আছে, যারা এতিম অসহায় তারা খায়, কথাটা সবার উপরে দিয়ে। আল্লাহ হেফাজত করেন। তাহলে সর্বশেষ কি বললো? বিজ্ঞান বুঝেন না আর জাকাত ফেতরা খান। এই এখন আসেন, বলতেছিলাম মনে আসেনি আপনাদের আমল নামা নষ্ট হয় কেন? পরকালকে না, 9টি তো রমজান পরবর্তী করণীয়, এর মধ্যে প্রথমটা গেছে আমলগুলা নষ্ট করব না। এখান থেকে আবার বাচ্চা বেরোইতেছে, আমল নষ্ট হয় কেন? এর মধ্যে একটা জানলাম আখেরাত অস্বীকার করলে, দ্বিতীয়টা জানলাম পরকাল অস্বীকার করলে। এটা জানতে গিয়ে জানলাম কিছু মানুষ আপনার ব্যাখ্যা সাপেক্ষে পরকালকে স্বীকার করে, কবরের আযাবকে অস্বীকার করে। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। যারা আমার আয়াতগুলো অবিশ্বাস করে আর আখিরাতকে যারা মিথ্যা সাব্যস্ত করে তাদের আমলনামা সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ আখিরাতের ব্যাপারে আমাদেরকে পূর্ণ আস্থা অর্জন করার তৌফিক দান করেন। এই হলো আমলনামা নষ্ট হওয়ার আরেকটা কারণ। 3 নম্বর কারণ, একটু আমার সাথে বলেন, প্রদর্শন প্রিয়তা। বলেন কোন আমল মানুষকে দেখানোর জন্য করলে আমল নামা বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 15-16 নম্বর আয়াতে বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা চায়, আমি দুনিয়াতে তাদেরকে পরিপূর্ণ দিব,
দুনিয়াতে পুরা দিব, একটু কমানো হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছু থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমলনামা সব বরবাদ, তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে, তাদের আমলনামাগুলা বাতিল বলে সাব্যস্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।